الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আজকের এই সুন্দর কনফারেন্সের উপস্থিত আমার প্রিয় বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি নর্থ আমেরিকার দূর দূরান্ত থেকে আমাদের সবাইকে এত সুন্দর একটা দ্বীনি মজলিসে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা মহান মাবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আর বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সময় সুযোগ সুস্থতা না দিতেন আর একটা সুন্দর মন না দিতেন, তাহলে হয়তো আমরা এই সময়টাকে অন্য কোনো কাজে ব্যয় করতাম, যেটা আমাদের আখিরাতের কোনো কাজেই লাগতো না। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, তিনি আমাদেরকে দ্বীনের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, কুরআন হাদিস এবং সাহাবায়ে কেরামের জীবন জানার যে সুযোগ করে দিয়েছেন, সেজন্য শুকরিয়া। এবং এই সাথে মহান মাবুদের দরবারে এই দোয়া করি, আমরা যা শুনব তা যেন আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মের 5 বছর পর মক্কা নগরীতে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। তার কুনিয়াত আবু বকর এবং উপাধি হলো জুন্নুরাইন। সমগ্র আরবে সম্মান, মর্যাদা, ধন সম্পত্তি এবং নেতৃত্বের দিক দিয়ে মাত্র দুটি গোত্রই সুপরিচিত ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশ বনু হাশেম এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ বনু উমাইয়া। মনে রাখবেন, আরবের মধ্যে এই দুইটা বংশই ছিল সব দিকে মর্যাদার অধিকারী। একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশ বনু হাশেম, আর একটা হলো বনু উমাইয়া, যে বংশে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হওয়ার সাথে সাথে লেখাপড়া শিক্ষা করতে থাকেন, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্য খ্যাতি বিস্তার করতে থাকেন। এমনকি অল্প সময়ের মধ্যে জ্ঞান, গরিমা, দক্ষতার সাথে সাথে সমগ্র আরবে তার বাণিজ্যিক কুশলতা ও সততার সুনাম ছড়িয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়ত প্রাপ্তির সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 34 বছর। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর বন্ধু মহলে ইসলামের তাবলীগ আরম্ভ করেন। তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন, বেশ কিছুক্ষণ ধরে ইসলাম সম্পর্কে আলোচনা করেন। আলোচনার মাধ্যমে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর ইসলামের প্রতি এমন আকৃষ্ট হয়, তখনই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খেদমতে হাজির হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহু তাআলা। প্রিয় বোনেরা আমার, চিন্তা করে দেখুন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কতটুকু নরম ছিল, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে দ্বীনের দাওয়াত দেন, দ্বীন সম্পর্কে তিনি বুঝান, তখন প্রথম দাওয়াতেই তিনি আকৃষ্ট হন এবং সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করার জন্য তৈরি হয়ে যান। এমন সময় স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজেই তশরিফ নিয়ে আসেন।
হযরত আবু বকর ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মহব্বতের চোখে হযরত ওসমানের দিকে তাকিয়ে বলেন, উসমান, আমি মানব জাতির হেদায়েতের জন্য রসুল হিসাবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। তুমি আল্লাহর বেহেশত কবুল করবে কি? হযরত উসমান আগেই ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা শোনা মাত্রই তিনি ইসলাম গ্রহণ করেন। এত সুন্দর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা, যে তার পিছনে কোনো ধরনের কোনো যে দীর্ঘদিনের শ্রম বা ইসলামের ব্যাপারে তার কোনো কটূক্তি বিরোধিতা কোনো কিছুই ছিল না। প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দেন এবং সাথে সাথে তিনি তৈরি হন। এই অবস্থায় আল্লাহ রসুল তার সামনে গেলেন। তিনি এত সংক্ষেপে বললেন যে, তুমি কি জান্নাতের জন্য রেডি আছো? তাইলে তুমি ইসলাম গ্রহণ করো, আমি তো আল্লাহর প্রেরিত রসুল। সাথে সাথে তিনি, যেহেতু আগেই তার মন তৈরি হয়েছিল, সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করলেন। এখন আমরা দেখি ইসলাম গ্রহণের ফলে তার গোত্রের মধ্যে কি হলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার ফলে বনু উমাইয়া গোত্রে বিরাট হট্টগোলের সৃষ্টি হয়। আকাবা এবং আবু সুফিয়ানের ক্ষোভের সীমা রইল না। আপনাদের সবার মনে আছে, আমরা সিরার আলোচনায় জেনে আসছি যে আবু সুফিয়ান তিনি ইসলামের খুবই বিরোধী ছিলেন, যার পণ্যায় তিনি বিরোধিতা করেন এবং তিনি ছিলেন এই গোত্রের। এই ঘটনা শোনার সাথে সাথেই তিনি খুব অস্থির হয়ে যান, তার ক্ষোভের সীমা অতিক্রম করে। তারা হযরত ওসমানের চাচা হাকাম ইবনে আসের কাছে অভিযোগ জানান। অতঃপর পরামর্শ করে তারা ওসমানকে শক্ত রশিদ দ্বারা বেঁধে নেন এবং ঘরে আবদ্ধ করে ফেলেন। আর তারা হযরত ওসমানকে বলেন, যতক্ষণ পর্যন্ত ইসলাম ত্যাগ করে বাপদাদার ধর্মে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঠিক এইভাবেই বন্দী থাকবে। লক্ষ্য করুন যে আমরা যে বাপদাদা থেকে বংশগতভাবে ইসলামকে পেয়েছি, আমাদেরকে কেউ শাস্তি দেয় নাই এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা দিনের যে পরীক্ষা সেটা আমরা বুঝতে পারি নাই। কিন্তু যারা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাদের অবস্থাটা দেখেন যে ইসলাম গ্রহণের সাথে সাথেই তাদের উপর নির্যাতন শুরু হয়ে গেল। আর কোনো অপরাধ নেই, শুধু এক ও লা শরীক আল্লাহর প্রতি ঈমান গ্রহণের জন্য হযরত ওসমানের উপর নেমে আসলো অত্যাচারের স্ট্রিম রুলার, যা সীমা অতিক্রম করে চলল। কত মারধর, লাঞ্ছনা, জুলুম, অত্যাচার তাকে সহ্য করতে হলো। এমনকি তাকে খেতেও দেয়া হয় নাই, ঘরের ভিতর আবদ্ধ রাখা হলো, তারপর দড়ি দিয়ে বাঁধা হলো, এরপর মারপিট করা হলো, আবার খাবার দাবারও তাকে দেয়া থেকে বঞ্চিত রাখা হলো। চট পুড়াইয়া এর ধোঁয়া হযরত ওসমানের নাকের ভিতর দিয়া চালানো হলো। আরো কত ধরনের যে কষ্ট। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার অন্তর ইসলামের উপর এত দৃঢ় অবিচল ছিল, কিছুতেই তিনি ইসলাম ত্যাগ করতে সম্মত হলেন না। অবশেষে তারা নিরুপায় হয়ে হযরত ওসমানকে ছেড়ে দিল। আর কত মারধর, আর কত অত্যাচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত ওসমানের অবিচলতা এবং ইসলামের প্রতি অত্যধিক মহব্বতের কারণে তার সহিত নিজের কন্যা রুকাইয়াকে বিবাহ দেন। হযরত রুকাইয়ার বিবাহ এর পূর্বে আবু লাহাবের পুত্র উতবার সহিত হয়েছিল, কিন্তু আবু লাহাব ইসলামের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিশোধ নেয়ার জন্য ছেলেকে রুকাইয়াকে তালাক দেওয়ার জন্য জোর করে, শুধুমাত্র ইসলাম গ্রহণের জন্য আবু লাহাব তার ছেলেকে দিয়ে রুকাইয়াকে তালাক দিয়ে দেয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মগতভাবেই তিনি ছিলেন খুব লজ্জাশীল, সৎ চরিত্রবান।
ইসলাম গ্রহণের পূর্বেও তিনি কখনো কোনো অপকর্মে লিপ্ত হন নাই, যেটা আরবের অভ্যাস ছিল। মদ, জুয়া, বেবিচার, লুটতরাজ এ ধরনের কোনো কাজেই তিনি যৌবনকাল কাটিয়ে দেন। কিন্তু ইসলাম গ্রহণের আগেও তিনি এমন ধরনের কোনো কাজের সাথে জড়িত ছিলেন না, এমনকি তিনি এই কাজগুলোকে আন্তরিকভাবে ঘৃণা করতেন। তিনি ছিলেন একজন ভালো উপদেশদাতা এবং নেক কাজ গ্রহণের যোগ্যতা ছিল তার অপরিসীম। তাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে ইসলাম পেশ করার সঙ্গে সঙ্গেই তিনি দ্বিধাহীন চিত্তে ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার এত বেশি শ্রদ্ধা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে হাত রেখে হযরত ওসমান ইসলাম গ্রহণ করেছিলেন, সেই হাতে তিনি সারা জীবনে কোনো প্রকারের অপবিত্র কিছু স্পর্শ করেন নাই। আল্লাহর ভয়ে সদা তিনি কম্পিত থাকতেন। পরকালের চিন্তা এবং কবরে একাকী থাকার চিন্তা, কোনো কোনো সময় অনেকক্ষণ ধরে এই চিন্তায় তিনি কাঁদতে থাকতেন। তিনি প্রায় সময়ই বলতেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, কবর পরকালের প্রথম স্তর। যদি এই স্তরে শান্তি লাভ হয় তাহলেই শান্তি, অন্যথায় কেবল অশান্তি। তাই তিনি কবরের সামনে আসলে খুব বেশি তিনি কান্নাকাটি করতেন। সিদ্দিকে আকবরের আমলে দেশে খুব দুর্ভিক্ষ দেখা দেয়। মুসলমানগণ অনাহারে অর্ধাহারে দিন কাটাতেছিলেন। খাদ্য সামগ্রী বলিতে মদিনায় কিছুই ছিল না। ওই সময়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1000 উট বিদেশ হতে খাদ্য সামগ্রী বুঝাই করে মদিনায় পৌঁছালো। ব্যবসায়ীরা চড়া দামে এগুলি খরিদ করার সংকল্প প্রকাশ করলে তিনি অস্বীকার করলেন। এমনকি এ সম্পর্কে একটি খুব সুন্দর যে একটা ঘটনা, যে যখন ব্যবসায়ীরা দাম করতে থাকলেন তখন তিনি বললেন যে এই দামে হবে না। তখন তারা বলল যে এর চাইতে বেশি দাম আর খেয়ে দিবে, আমরা দেখি। তখন তিনি বললেন যে এর চাইতে অনেক গুণ বেশি দামে আমার মাল সামগ্রী আমি বিক্রি করে ফেলেছি। দেখা গেল যে শেষ পর্যন্ত তিনি মুসলমানদের মধ্যে সমস্ত মাল সামগ্রী, উট বুঝাই যে সামগ্রী ছিল সব তিনি দিয়ে দিলেন এবং বললেন যে আল্লাহ তাআলা তো এই সামগ্রীর 70 গুণ বৃদ্ধি করে দিবেন, অতএব এই দাম তো তোমরা কেউ দিতে পারবে না, তো আমি সবচেয়ে চড়া দামেই আমার মাল সামগ্রী বিক্রি করে নিয়েছি। সুবহানাল্লাহু তাআলা। তারা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন যে কে আমার সাথে ব্যবসা করবে। সূরা আস-সফে আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, তোমরা কে আল্লাহর সাথে ব্যবসা করবে যে যাকে আমি আখিরাতের আযাব থেকে রক্ষা করব। তো আল্লাহর সাথে ব্যবসা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে অনেক গুণ বৃদ্ধি করে দেব এবং এর বিনিময়ে আর আখিরাতের আযাব থেকেও আমি তোমাদেরকে রক্ষা করব। আর সেই ভিত্তিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি তো আমার আল্লাহর সাথে ব্যবসা করেছি এবং এই মাল দাম দুনিয়ার কেউ তো দিতে পারবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক গুণ বৃদ্ধি করে দিবেন। এবং সেই বিশ্বাস রেখে তিনি কি করলেন, তিনি আল্লাহর রাস্তায় তার সমস্ত উট বুঝাই মাল তিনি আল্লাহর রাস্তায় তিনি দিয়ে দিলেন। যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা সফের 10 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ইমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান দেব যা তোমাদের মহাবিচারের দিনে কঠোর আযাব থেকে বাঁচিয়ে দেবে। সে ব্যবসাটি হলো তোমরা আল্লাহ তাআলা ও তার রসুলের উপর ঈমান আনবে, আল্লাহর পথে তোমাদের জান ও মাল দিয়ে জেহাদ করবে। এটি তোমাদের জন্য ভালো যদি তোমরা বুঝতে পারো। তাইলে আল্লাহর পথে সব সময় আমাদেরকে মাল খরচ করতে হবে, প্রয়োজনে আমাদের জানটা, আমাদের জীবনটাও বিলিয়ে দিতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আদালতে আমাদেরকে কঠিন আযাব থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ তাআলা। তা আমরা দেখি যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমন ছিলেন খুবই ধনী, তেমনি ছিলেন তিনি অত্যন্ত দয়াবান, যে তিনি একদম এত বেশি তিনি যে আল্লাহর রাস্তায় তার সম্পদ ব্যয় করেছেন যার নজির খুব কমই রয়েছে। অগাধ ধন সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চালচলন ছিল অত্যন্ত সাদাসিধা। কথাবার্তা বেশভূষায় কখনোই তিনি একথা প্রমাণ করার চেষ্টা করেন নাই যে তিনি একজন বিত্তশালী ব্যক্তি। মসজিদে নববীতে মাথার নিচে চাদর রেখে তিনি শুয়ে পড়তেন। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে দেখেছি তার শরীরে মসজিদের ধুলাবালি এবং ছোট ছোট পাথর লেগে রয়েছে ও লোকজন একে অপরে বলাবলি করতেছে, দেখো ইনিই হলেন আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় বোনেরা আমার, আজকের মসজিদে নববীর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কল্পনাও করতে পারবো না নবীজির আমলে, খোলাফায়ে রাশেদিনের আমলে সেই মসজিদে নববীর অবস্থা কেমন ছিল। এই ঘটনা থেকে আমরা বুঝি যে নিচে কোনো পাকা ছিল না, ধুলাবালি ছিল, পাথরময় ছিল, এর উপরেই তারা চট বিছায়ে মাদুর বিছায়ে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। এবং এর উপর এত তিনি একদিকে ছিলেন খলিফা, অন্যদিকে নিজে ব্যক্তিগতভাবে তিনি এত সম্পদশালী মানুষ ছিলেন, কিন্তু এই ধুলাবালির উপর মসজিদে নববীতে তিনি শুয়ে থাকতেন, যার ফলে গায়ে ধুলাবালি লেগে থাকত। বহু দাসদাসী এবং খাদেম থাকা সত্ত্বেও হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিকাংশ সময় নিজের কাজ নিজেই করতেন। শায়িত কোনো গুলামকে কাজের জন্য কখনোই তিনি জাগাতেন না। ইসলাম গ্রহণের পর তিনি শুক্রবার একজন করে গুলাম আজাদ করতেন। চিন্তা করে দেখেন তার কত গুলাম ছিল, তিনি কত সম্পদশালী ছিলেন, কিন্তু দিন ইসলাম গ্রহণ করার পর তিনি প্রতি শুক্রবার একজন করে গুলাম আজাদ করতেন। একদা রাগের বশবর্তী হয়ে কোনো একজন গুলামের কান ধরে টানছিলেন। এই ঘটনাটা এমন ছিল যে তিনি তার খেলাফতের কাজে খুবই ব্যস্ত ছিলেন। এমন সময় তার গুলাম কি যেন একটা ভুল করেছে, যে এই ঠান্ডা মানুষটারও অনেক রাগ উঠেছে এবং রাগের বশবর্তী হয়ে তিনি সেই গুলামের কান ধরে টানলেন। পরে যখন তার কাজকর্ম শেষ হয়ে গেল, তিনি স্বাভাবিকভাবে স্বস্তির নিঃশ্বাস নিলেন। তখন তিনি বুঝলেন যে এই কাজটা তো আমার দ্বারা ভুল হয়েছে, এবং তিনি খুব অনুতপ্ত হলেন এবং গুলামকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন যে আমি যেভাবে তোমার কানে ধরে টান দিয়েছি ঠিক সেভাবেই তুমি আমার কান ধরে এর প্রতিশোধ নাও। গুলাম তো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, মানুষ কত মারধর খায়, কত অত্যাচার সহ্য করে, আর আমি একটা ভুল করেছি সেজন্য আমার মনিব আমাকে একটা সামান্য শাস্তি দিয়েছেন। সে তো অবাক হয়ে গেল, বিস্ময়ে বোধ করলো, কি ব্যাপার, কোনো অবস্থায় তো সে রাজি হয় না যে এটা আবার কেমন কথা। কিন্তু হযরত ওসমান তো মানতে রাজি নন। তিনি বলেন যে না, তুমি টানতেই হবে, এর প্রতিশোধ তোমাকে নিতেই হবে। যেহেতু তুমি যদি আজকে প্রতিশোধ না নেও তাহলে তো আমি কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে আমি কি জবাব দিব, তখন তো আমি বড় শাস্তি অপরাধী হয়ে যাব। তখন অগত্যা
একেবারে মনের অনিচ্ছা সত্ত্বে সে আস্তে আস্তে কান ধরে টান দিল, কিন্তু হযরত ওসমান বলেন যে না, আমি যেভাবে দিয়েছি সেভাবে তুমি জুড়ে টান দেও। তখন সে একটু জুড়ে টান দিল। তো তখন তিনি একটু স্বস্তি পেলেন যে পার্থিব দুনিয়ার এই প্রতিশোধ পরকালের আযাবের চাইতে অনেক অনেক সস্তা। সুবহানাল্লাহ। বোনেরা আমার, চিন্তা করে দেখুন, একটু কল্পনা করুন, আজকের দিনে যারা বাংলাদেশে গুলাম খাটায়, এখানে তো ওই সুযোগ নাই, কিন্তু বাংলাদেশে যারা গুলাম খাটায়, কাজের লোক রাখে, হায় রে, পত্র পত্রিকায় দেখলে অবাক হতে হয়। খন্তা দাগ গরম করে চুলায় ছোট ছোট মানুষ, কাজের ছেলে মেয়ে, সামান্য ভুলের জন্য এদের পিঠে দাগ দেয়। হায় হায়, কি স্বভাব আজকের মুসলমানদের মধ্যে! এত অহংকার, এত পাষণ্ড এই মানুষগুলো, এমনকি এত মারধর করে, এত অত্যাচার করে কাজের লোককে, যে ওটা কল্পনাও করা যায় না। তার ঘরের কুকুরকে পর্যন্ত ভালো খাবার দেয়, কিন্তু কাজের মানুষকে সেই খাবারটাও দেয় না। নাউজুবিল্লাহ এমন মানুষদের প্রতি যাদের এই ধরনের চরিত্র। তো আমরা দেখি যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে স্বভাব চরিত্র, ব্যবহার কত যে সুন্দর। ব্যক্তিগত মাল দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খেদমত করাকে তিনি সর্বাপেক্ষা বৃহৎ নেক কাজ মনে করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যাতে শান্তিতে দিন কাটাতে পারেন, এই উদ্দেশ্যে বহু টাকা পয়সা তিনি দিতেন। নিজ পরিবারের সহিত মহব্বত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিবারের প্রতি সম্মান তার জীবনের একটা বড় বৈশিষ্ট্য ছিল। সুন্নতে রাসূলের অনুসরণ এবং অনুকরণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার একটা প্রিয়তম কাজ ছিল। তিনি সব সময় চেষ্টা করতেন যেন প্রত্যেকটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত মোতাবেক হয়। এমন একটা ঘটনা যে একদা তিনি ওযু করে মুস্কি হাসছেন। কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এইভাবে ওযুর পরে মুস্কি হাসি দিতে দেখেছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত লজ্জাশীল ছিলেন, তাকে আসিতে দেখলে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পর্যন্ত নিজেকে সামলাইয়া বসতেন। তিনি খুব লজ্জাশীল ছিলেন। একদা আল্লাহ রসুল খাটিয়ার উপর শুয়েছিলেন, পাশে ছিলেন হযরত আবু বকর এবং অপরাপর সাহাবীও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাঁটুর নিচে পা মুবারকের কিছু অংশ দৃষ্টিগোচর হইতেছিল। এমন সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসিতে দেখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তৎক্ষণাৎ লুঙ্গি টানিয়া উহা ডাকিয়া দিলেন এবং বললেন, উসমানের কাছে লজ্জা করা আবশ্যক। এর মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এইভাবে দেখেন তাহলে হয়তো আসবেনই না তিনি, এমনভাবে তিনি লজ্জা করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুন্দর এবং সুদর্শন ছিলেন। আল্লাহ পাক তার গায়ের রং অতি সুন্দর এবং সুঠাম দেহ দিয়েছিলেন। মাঝারি গড়ন এবং নাক একদিকে ঝুঁকা, নাদুস নুদুস চেহারা, ঘন দাড়ি, মাথায় লম্বা চুল আর দন্তপাটি ছিল খুব নিখুঁত সুন্দর। শেষ বয়সে দাঁত নড়াচড়া আরম্ভ করলে তিনি বাধাইয়া নিয়েছিলেন। তার চেহারা ছিল অনন্য সুন্দর। সারা জীবন তিনি লুঙ্গি ব্যবহার করতেন, কিন্তু যেদিন তিনি শাহাদত বরণ করেন সেদিন তিনি পাজামা পরিধান করেছিলেন। বুখারী শরীফের রেওয়ায়েত মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে আংটিটা যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম লেখা ছিল, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত ওসমানের হাতে এসেছিল। যতদিন পর্যন্ত তিনি তা পরিধান করেছিলেন খেলাফতের কোনো কাজে অসুবিধা দেখা দেয় নাই। কিন্তু যখন একটা কুয়ায় আংটিটা পড়ে গেল, বহু সন্ধানের পর উহা উদ্ধার করা গেল না,
তখন হইতেই পরিস্থিতি গুরুতর আকার ধারণ করল, এমনকি শেষ পর্যন্ত তিনি দুষ্কৃতকারীদের হাতে শাহাদত বরণ করলেন। হযরত শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এজালাতুল খেফা গ্রন্থে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দর্শনপূর্ণ কিছু নীতি উল্লেখ করেছেন। তাতে তিনি যে বাণীগুলো ফরমাইয়েছেন, এখন আমি আপনাদের সামনে কিছু উল্লেখ করতেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইয়াছেন, যেই ব্যবসা আল্লাহর সহিত করা হয় উহা অত্যন্ত লাভজনক হয়, সুতরাং আল্লাহর সহিত ব্যবসার সিলসিলা জারি রাখো এবং লাভবান হও। আর আমরা দেখি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে আল্লাহর সাথে তিনি ব্যবসা করেছেন। তার জীবনের এত প্রপার্টি, তিনি মুসলমানদের সব সময়, দুর্ভিক্ষের সময়, প্রয়োজনের সময়, জেহাদের সময় তিনি এমনভাবে অকাতরে তিনি দান করতেন যে মুসলমানদের জন্য সেটা ছিল খুবই লাভজনক। আর মূলত এই ব্যবসাটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। বন্দেগীর শান হলো আল্লাহর নির্দেশাবলীর যথাযথ রক্ষণাবেক্ষণ করা, কাকেও প্রতিশ্রুতি দিলে উহা পালন করা, যা উপস্থিত আছে এবং পাওয়া যায় তাতে সন্তুষ্ট হওয়া, যা নাই পাওয়া যায় না তাতে সবর করা। এটা ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী। মৃত্যুর ফেরেশতা আসার আগেই নেক কাজসমূহ সম্পাদন করা আবশ্যক। একথা কখনো ভুলে যায় না যে দুনিয়া বাতিল এবং ধ্বংসপ্রাপ্ত হবে। অতএব শয়তানের দুকায় পতিত হইও না। দুনিয়ার মোহ অন্ধকার এবং আখিরাতের আকাঙ্ক্ষা নূর। এত সুন্দর বাণীগুলা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশ করেছেন। তিনি বলেছেন, মুত্তাকির লক্ষণ হইল তারা নিজ দিগকে পাপী এবং ধ্বংসপ্রাপ্ত বলিয়া ধারণা করে এবং অপরকে নাজাতপ্রাপ্ত হইবে বলিয়া মনে করেন। হযরত ওসমানের আরও বাণী হল, সর্বাপেক্ষা অধিক ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে দীর্ঘ বয়স পেয়েছে কিন্তু আখিরাতের কোনো চিন্তা করে নাই। তার মতো হতভাগ্য ক্ষতিগ্রস্ত আর কেউ নাই। আর সর্বাপেক্ষা ভালো ওই ব্যক্তি যে পরেশগার এবং কুরআনের উপর আমল করে। আরেফের পরিচয় হলো তার অন্তরে আশা ও ভয় আছে আর মুখে সর্বদা আল্লাহর প্রশংসা করে। যারা দুনিয়াকে কারাগার বা বন্দিশালা বলিয়া মনে করে, কবর তাদের জন্য শান্তির স্থানে পরিণত হয়। তো আমরা দেখতে পেলাম যে এত সুন্দর বাণীগুলা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে গেছেন। আমরা দেখি তার দানের কিছু ব্যাপার আমরা এখানে উল্লেখ করব। যে তবুক যুদ্ধের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার কাছে অর্থ চাইলেন, তখন তিনি এত অধিক পরিমাণে সাহায্য করেন যে আল্লাহ রাসূল তার দেয়া স্বর্ণ মুদ্রা এক হাত হইতে অপর হাতে রাখিতে রাখিতে বলিয়াছিলেন, আজ হইতে ওসমান কোনো কাজে ক্ষতিগ্রস্ত হইবে না। একদা তার দিকে ইঙ্গিত করিয়া ফরমাইলেন, অদূর ভবিষ্যতের ফিতনায় তাহাকে অন্যায়ভাবে কতল করা হইবে। তিরমিজি শরীফ। যেহেতু তিনি শহীদ হয়েছেন ষড়যন্ত্রকারীদের হাতে, এত ভালো মানুষ, এত দিনদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন, কিন্তু তিনি এই ভবিষ্যৎবাণী করে গেছেন যে ফিতনার মধ্যে পতিত হয়ে তাকে কতল করা হবে, শহীদ করা হবে। এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। এবং শেষ পর্যন্ত দেখা গেল একদল ষড়যন্ত্রকারী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এমনভাবে ষড়যন্ত্র করলো যে শেষ পর্যন্ত তাকে তারা অন্যায়ভাবে শহীদ করে দিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যতদিন উসমান জীবিত থাকিবে ততদিন পর্যন্ত আল্লাহর তলোয়ার কুশবদ্ধ থাকবে। উসমানকে শহীদ করিয়া দেওয়া হইলে আল্লাহর তলোয়ার কুশমুক্ত হইবে এবং কিয়ামত পর্যন্ত আর কুশবদ্ধ হইবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আমি কেন তার কাছে লজ্জা করিব না, যেহেতু ফেরেশতারাও তার কাছে লজ্জা করেন। বুখারী শরীফ ও মুসলিম শরীফের হাদিস। হযরত তালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, বেহেশতে প্রত্যেক নবীরই সঙ্গী থাকিবে, আমার সঙ্গী হইবে উসমান। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় বোনেরা, আবার দেখেন, যিনি দুনিয়ায় থাকা অবস্থায় বেহেশতে সুসংবাদ পেয়েছেন তিনি হচ্ছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার ব্যাপারে এই হাদিসগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আশারা মুবাশশারার যে সমস্ত হাদিস বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, উহাতে 9 জনের নাম উল্লেখ করার পরে হযরত উসমানের নাম উল্লেখ করেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি বলেছেন উসমানও বেহেশতে যাইবে, অবশ্য তাহার উপর একটি মুসিবত আসিবে। এটা কিন্তু বারবার আল্লাহ রসুল বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পর্বতে আরোহণ করতেছিলেন। তার সঙ্গে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পর্বত হেলিয়া পড়িতেছিল। আল্লাহ রসুল ফরমাইলেন, থামো থামো, তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক এবং 2 জন শহীদ আছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। তো নবী হলেন তো আল্লাহ রসুল, সিদ্দিক হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরত ওমর আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন শহীদ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববীর দরজায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম দণ্ডায়মান রহিয়াছেন। তিনি বলিতেছেন, আল্লাহ পাক হযরত উম্মে কুলসুমের সাথে তোমার বিবাহ দিয়াছেন এবং সেই মোহরই ধার্য করিয়াছেন যাহা ইতিপূর্বে হযরত রুকাইয়ার ছিল, আর সেই শর্ত মোতাবেক রুকাইয়ার সহিত তুমি যেই রূপ ব্যবহার করিয়াছিলে ঠিক সেই ব্যবহার উম্মে কুলসুমের সহিত করিবে। ইবনে মাজাহ। তাইলে আমরা দেখি জুন্নুরাইন কেন নাম হলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন মেয়েকে প্রথমে যখন তিনি রুকাইয়াকে বিবাহ দেন, তারপর রুকাইয়ার ইন্তেকালের পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব ব্যঙ্গে পড়েন। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব পছন্দ করতেন, তখন তিনি তার পরবর্তী মেয়েকেও কুলসুম, উম্মে কুলসুমকেও হযরত ওসমানের সাথে বিবাহ দেন। আর এটা আল্লাহর পক্ষ থেকেই সম্পন্ন হয়েছিল, যেহেতু তিনি বলছেন জিবরাইল আমিন দাঁড়িয়ে আছেন এবং তিনি বলতেছেন যে জিবরাইল আমিনের যে কথাটা সেটা তো আল্লাহর কথা, আল্লাহর হুকুমে তিনি বাণী নিয়ে আসেন যে উম্মে কুলসুমের সাথে তোমার বিবাহ হবে, আর যে মোহর ধার্য হয়েছিল রুকাইয়ার সাথে সেই মোহর, আর যে ব্যবহার তুমি রুকাইয়ার সাথে করেছো সেই ব্যবহার উম্মে কুলসুমের সাথে করবে। সুবহানাল্লাহ। নবীজির 2 জন মেয়ের শাদী করার সৌভাগ্য তার হয়েছিল। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা খুতবার সময় বললেন, বন্ধুগণ, আমি একটা স্বপ্ন দেখিয়াছি। আল্লাহ পাক আরশের উপর আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনয়ন করলেন এবং আরশের পায়ের নিকট দণ্ডায়মান হইলেন। অতঃপর হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্কন্ধে হাত রাখিয়া দাঁড়াইলেন। ইহার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্কন্ধে হাত রাখিয়া দণ্ডায়মান হইলেন। মানে একজন আল্লাহ রসুলের কাঁধে আবু বকর হাত রাখলেন, আর হযরত ওমর এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রাখে দাঁড়াইলেন আরশের নিচে। অবশেষে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন, কিন্তু তাহার মস্তক তাহার হাতে ছিল এবং তিনি বলিতেছিলেন, ইয়া আল্লাহ, আপনি আপনার বান্দাদের কাছে জিজ্ঞাসা করুন কোন অপরাধে তাহারা আমাকে হত্যা করিয়াছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে জমিতে 2টি রক্তের নহর জারি হইয়া গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই স্বপ্নের কথা বর্ণনা করা হয়, তখন তিনি উত্তর দিলেন, যাহা কিছু তিনি দেখিয়াছেন ঠিকই দেখিয়াছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি সমস্ত লোক উসমানের কতলের ব্যাপারে একমত হইত, তাহা হইলে আসমান হইতে পাথর বর্ষিত হইত। হায় রে হায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতে সাহাবাদের মধ্যে যে সুখের ছায়া নেমে এসেছিল
এবং তারা নিজ নিজ বক্তব্যে উহা যেভাবে পেশ করেছিলেন, এটা এটা বিরাট একটা ব্যাপার যে এত ভালো একজন মানুষকে ষড়যন্ত্রকারীরা তাদের ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য তারা তাকে শেষ পর্যন্ত শাহাদত বরণ করে দেয়। এবং এই ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অনেক আগেই করে গিয়েছিলেন, এবং সেজন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু অপেক্ষায় ছিলেন যে তার শাহাদত নসিব হবে। এবং সেজন্য যে বিভিন্ন ঘটনা ঘটেছিল সেগুলো বলতে গেলে আরো সময়ের প্রয়োজন। তো এই ঘটনার জন্য কিন্তু তিনি অপেক্ষায় ছিলেন যে না, আল্লাহ রসুল বলে গেছেন, অতএব হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন শহীদানের অপেক্ষায় ছিলেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভবিষ্যৎবাণী মোতাবেক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের শাহাদতে বিশ্বাসী ছিলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে কয়েকবার এই ঘটনা সম্পর্কে ভবিষ্যৎবাণী করিয়াছেন। এমনকি যেদিন তিনি শাহাদত বরণ করিবেন সেদিন স্বপ্নে দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে বলিতেছেন, তাড়াতাড়ি প্রস্তুত হও, আজিকা রোজার ইফতারি আমাদের সহিত করিও। স্ত্রীর কাছে যখন তিনি একথা বললেন তখন স্ত্রী বললেন, তাহা হইতে পারে না। স্বাভাবিক, স্ত্রী একথা শুনে তো তার মনে আবেগ আসলো, দুঃখ আসলো, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের কথা উল্লেখ করে বললেন, নিশ্চয়ই হইবে। এই বলে তিনি পরিধানের কাপড় পরিবর্তন করলেন, গুলামদিগকে আজাদ করিয়া দিলেন এবং কুরআন তেলাওয়াতে মশগুল হইলেন। প্রথম পারা শেষ রুকু পর্যন্ত যখন তিনি তেলাওয়াত করলেন তখনই কেনানা ইবনে বশর, সাউদান ইবনে হামরান মুরাদি এবং আমর ইবনুল হামাকের তলোয়ারের আঘাতে তিনি শাহাদত বরণ করেন। প্রিয় বোনেরা আমার, এটা বড়ই দুঃখের বিষয় যে বিভিন্ন দল মতের মাধ্যমে এবং নিজেদের গোত্রের স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য যাদেরকে তিনি এত ভালোবাসতেন সেই মানুষগুলাই শেষ পর্যন্ত তাকে চক্রান্তের মাধ্যমে শাহাদত এর পেয়ালা তিনি পান করেন। তো যারা এই কাজটা করলো, দেখা যায় যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নের মাধ্যমে এটা আমরা বুঝতে পারলাম যে কিয়ামতের ময়দানে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার প্রার্থী হবেন যে কোন অপরাধে তাকে হত্যা করা হলো। এটা তো স্বাভাবিক যে তিনি তো এমন কোনো কাজ করেন নাই, যেটা এমন কোনো অপরাধও করেন নাই যে তাকে এইভাবে হত্যা করতে হবে, কিন্তু শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য এই কুলাঙ্গাররা তারা ষড়যন্ত্র করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শাহাদত করে, এবং সেজন্য তারাই পাপী হয়। যেহেতু তিনি অপেক্ষায় ছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বারবার বলে গেছেন, এই ভবিষ্যৎবাণী করে গেছেন, অতএব তার শাহাদতের ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন। এবং সেজন্য যখন এই লোকগুলো তাকে আক্রমণ করার জন্য আসলো তখন তিনি কিন্তু যে সমস্ত সাহাবায়ে কেরামরা ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য বিশিষ্ট সাহাবারা, তাদেরকে কিন্তু তিনি প্রটেস্ট করার জন্য কোনো অবস্থায় তিনি দেন নাই। এবং সবাই শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন যে তিনি এমনভাবে নিষেধ করেছেন যে আল্লাহ রসুল বলে গেছেন, অতএব আমি শাহাদতের জন্য অপেক্ষায় আছি। আর আমি চাই না যে মুসলমানদের মধ্য থেকে দুইটা গ্রুপ হয়ে এখানে ফাইটিং হোক আর রক্ত প্রবাহিত হোক, এটা আমি চাই না। অতএব যারা ষড়যন্ত্রকারী তাদের ইচ্ছা তারা পূরণ করে নিক। আর যেহেতু এটা বাস্তব হবে, অতএব এজন্য মুসলমানদের রক্ত যেন প্রবাহিত না হয়, এবং এজন্যই তিনি কোনো প্রটেস্ট করার সুযোগ দেন নাই। তো প্রিয় বোনেরা আমার, আমরা
এভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অবস্থাটা আমরা দেখলাম, যে তিনি কিভাবে এত সুন্দর মন মানসিকতার অধিকারী ছিলেন এবং চরিত্রটা ছিল এত সুন্দর যে তিনি ইসলাম গ্রহণের আগেও তিনি কোনো সময় মদ, জুয়া, নারীবাজি, কোনো ধরনের খারাপ কাজের মধ্যে তিনি ছিলেন না। এত নির্মল চরিত্রের অধিকারী ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আমরা দেখতে পাই যে দানের ব্যাপারে আরো অনেক ঘটনা আছে, যে তিনি কিভাবে দান করেছেন। যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দানের জন্য আহ্বান জানিয়েছেন, হোক সেটা দুর্ভিক্ষের জন্য অথবা সেটা হোক জেহাদের জন্য, আমরা দেখি সবার আগে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছেন এবং তিনি অকাতরে তিনি দান করে গেছেন। এইভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানটা যে মুসলমানদের জন্য যে কতটুকু উপকৃত হয়েছিল সেটা বলার অপেক্ষা রাখে না। আর ইসলাম গ্রহণের ব্যাপারেও আমরা দেখি যে অন্যান্য অনেক সাহাবাদের ঘটনায় আমরা দেখি যে হয়তো এর আগে তারা ইসলামের বিদ্রোহী ছিলেন, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন এত নরম ছিল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে বুঝালেন, সাথে সাথে তিনি ইসলাম গ্রহণের জন্য তিনি উদ্বুদ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। তো এগুলা হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে এত সুন্দর মন মানসিকতার পরিচয়, যে তার চরিত্রটা ছিল খুব বেশি নম্র এবং বিনয়ী। আর আমরা যে গুলামের ব্যাপারেও আমরা যেটা দেখি, যে তিনি কিভাবে একটা রাগের বশবর্তী হয়ে গুলাম ভুল করেছে এবং সেই জন্য তিনি তাকে যে সামান্য পানিশমেন্ট দিয়েছেন, কিন্তু যখনই তিনি কাজ সেরে অবসর নিলেন তখন তিনি এত বেশি অনুতপ্ত হলেন যে গুলামকে তিনি যেভাবে তিনি তাকে পানিশমেন্ট দিয়েছেন ঠিক সেভাবে গুলামের কাছ থেকে তিনি ওই পানিশমেন্টটা আদায় করে নিলেন। যে দুনিয়ার জীবনে ওটা হলো সস্তা, কিন্তু আখেরাতের জীবনে আল্লাহ তাআলা যদি কারো কাছ থেকে ওই জবাবদিহিতা চান, তাইলে তখন আমাদের হাত তো থাকবে শূন্য, আমরা তখন কেউ কিছুই দিতে পারবো না। এজন্য একটা হাদিসে রয়েছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন কিছু মানুষ আছে যারা তাদের নামাজ নিয়ে আসবে, তাদের রোজা নিয়ে আসবে, দান সাদাকা নিয়ে আসবে, অনেক আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু তারা এত গরিব হবে যে তাদের কেউ হয়তো অত্যাচারী, তখন সেই যাদেরকে তারা অত্যাচার করেছে সেই লোকগুলো এসে আল্লাহ তাআলার কাছে বলবে যে এই লোকটা আমার উপর জুলুম করেছে, এর বদলা আমাকে দিন। তখন আল্লাহ তাআলা তাকে বদলা দেওয়ার জন্য বলবেন, তার কাছে তো কিছুই থাকবে না। সে বলবে যে আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই। পুনের আমার হাসরের ময়দানে আমরা তো দুনিয়া থেকে কোনো টাকা পয়সা নিয়ে যাব না, ওই সুযোগ তো নেই। সেখানে শুধু আমল থাকবে, সওয়াব আর গুনাহ, এই দুইটা। তখন বলবেন যে তোমার সওয়াব তাকে বদলা দিয়ে এটা পরিশোধ করো। এরপর তাকে পরিশোধ করা হবে। কেউ হয়তো আছে কারো টাকা পয়সা জায়গায় জমি আত্মসাৎ করেছে, এই ধরনের মানুষের তো সমাজে অভাব নেই। আত্মসাৎকারী আমানতদারির খুবই অভাব রয়েছে মানুষের, আর আত্মসাৎকারীর তো কোনো অভাব নেই। তখন দেখা যাবে সে যখন গিয়ে আল্লাহর কাছে বিচার প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে সেটা দেওয়ার জন্য বলবেন, তখন তার কাছে কিছুই থাকবে না। যদি কোনো সম্বল থাকে সওয়াব একটু বাকি, তাইলে সে ওই সওয়াব দিয়ে সেটা পূরণ করবে। আবার হয়তো এমন একটা লোক আসছে যে সে তাকে পরনিন্দা করেছে, গীবত করেছে, তার সম্মানহানি করেছে,
এইভাবে সে এসে যখন বিচার প্রার্থী হবে, দেখা যাবে সেই লোকটির কোনো সওয়াবই অবশিষ্ট নেই। তখন বলা হবে ওই মজলুমকে যে তোমার গুনাহ তার গাড়ে দিয়ে দাও এবং তুমি হালকা হও। এইভাবে তার সমস্ত সওয়াব দিয়ে সে শূন্য হয়ে যাবে এবং তখন অপরের গুনাহের বোঝা তার ঘাড়ে নিয়ে শেষ পর্যন্ত সে জাহান্নামী হবে। অথচ ওই লোকটা নামাজি ছিল, রোজাদার ছিল, হয়তো সে দান সাদাকাও করত, কিন্তু তার যে স্বভাব চরিত্রের মধ্যে তার যে দোষগুলো রয়েছে, সে হয়তো মজলুমকে জুলুম করেছে, টাকা পয়সা জায়গা জমি আত্মসাৎ করেছে, অন্যের প্রতি অবিচার করেছে। এই কাজগুলোর জন্য প্রিয় বোনেরা আমার, তখন এই লোকটা সর্বশান্ত হয়ে জান্নাত হারিয়ে সে জাহান্নামে চলে যাবে। এবং এ প্রসঙ্গে আরেকটা হাদিস, যেমন একজন সাহাবী এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলছেন, ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমার দুইজন প্রতিবেশী মহিলা, একজন খুব আমলওয়ালা, সে সব সময় ভালো ভালো কাজ করে, ফরজ নামাজ, ফরজ এবাদতের পর সে নফল এবাদত বন্দেগী করে, কিন্তু তার অত্যাচারে প্রতিবেশী খুবই অতিষ্ঠ। এই মহিলার ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহ রসুল বললেন যে সে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল, সে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। তখন বললেন আমার আরেকজন প্রতিবেশিনী, তা সে ফরজ এবাদত বন্দেগী পালন করে, কিন্তু তার ব্যবহারে তার প্রতিবেশী খুবই সন্তুষ্ট। বললেন সে কল্যাণ লাভ করলো, সে কল্যাণ লাভ করলো। অতএব প্রিয় বোনেরা আমার, আমরা এই গুণগুলা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে চরিত্রের মধ্যে যেটা দেখি, যে প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি ছিলেন লজ্জাশীল, এবং লজ্জাশীলতা হলো ঈমানের অঙ্গ। তিনি ছিলেন বিনয়ী, তিনি ছিলেন খুবই ভদ্র, এবং ইসলামের ব্যাপারে তার মন এত নরম ছিল যে প্রথম দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। এবং তিনি এত সৎ, এত দাতা ছিলেন যে তার প্রতি আকৃষ্ট হয়ে এত মহব্বত ছিল নবীজির, যে তিনি একজন মেয়ে বিয়ে দেওয়ার পর যখন সেই মেয়ে মারা গেলেন, তখন জিব্রাইল আমিন স্বয়ং এসে আরেকজন মেয়ের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ। যেহেতু ওই সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন ছিল খুবই কষ্টের মধ্যে। একে তো প্রথম স্ত্রী মারা গেছেন, এবং বদরের যুদ্ধের সময় তিনি ছিলেন খুবই অসুস্থ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি রুকাইয়ার সেবা শুশ্রূষা করো, এবং যেহেতু আমার মেয়ে অসুস্থ তুমি তাকে দেখাশোনা করো। এবং এজন্য তিনি জেহাদে অংশগ্রহণ করতে পারেন নাই। এটা ছিল তার মনে খুবই দুঃখ। ইসলামের প্রথম যুদ্ধ, এবং স্ত্রীর অসুস্থতার জন্য নবীজি তাকে জেহাদ থেকে বিরতি দিলেন। এবং শেষ পর্যন্ত দেখা গেল নবীজি যখন জেহাদ থেকে ফিরে আসছেন, তখন তিনি মারা গেছেন। তো একদিকে স্ত্রী মারা যাওয়ার যে দুঃখ বেদনা, অন্যদিকে জেহাদে না অংশগ্রহণ করতে না পারার বেদনা, আবার আরেকটা বেদনা ছিল তার, যে আল্লাহ রসুলের সাথে তার যে আত্মীয়তার সম্পর্কটা শেষ হয়ে গেল। স্ত্রীর মৃত্যুর জন্য ওই সম্পর্কটা ছিন্ন হয়ে গেল, এটা ছিল আরেকটা দুঃখ। তখন আল্লাহ তাআলা দেখেন তার দুঃখটা বুঝে নিলেন, এবং জিব্রাইল আমিনের মাধ্যমে বিয়ের প্রস্তাবটা হইল। সুবহানাল্লাহ। এই জান্নাতি মানুষগুলার চরিত্রটা দেখেন। যে আর এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের দুঃখ। তিনি বললেন যেহেতু তিনি নবী, তিনি হচ্ছেন লিডার, অতএব নবীর নির্দেশেই তিনি জেহাদ থেকে বিরত থাকলেন। তাই গনিমতের মাল বন্টনের সময় তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যারা জেহাদে উপস্থিত ছিলেন তাদের মতো করে তিনি গনিমতের মালের একটা অংশ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দান করলেন। অন্যদিকে তিনি আরেকজন মেয়েকে বিয়ে দিয়ে আবার আত্মীয়তার সম্পর্ক আবার গড়ে তুললেন। এতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্মবেদনা ছিল, যে কষ্টটা ছিল, সেটা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন বোনেরা, যে যার বিয়েতে স্বয়ং জিব্রাইল আমিন ছিলেন বিয়ের,
প্রস্তাবদাতা। সুবহানাল্লাহ, এই জান্নাতি মানুষগুলা কেমন! অন্যদিকে দেখেন শহীদের মর্যাদা কত বেশি। একে তো মুসলমান হিসাবে শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ সাহাবি এবং খলিফা, এত মর্যাদার অধিকারী, নবীজির সাথে আত্মীয়তা, তারপর শহীদানের মর্যাদা যে কত বেশি। সব মর্যাদা নিয়ে তারা দুনিয়া থেকে সফলতা লাভ করে আল্লাহর দরবারে তারা চলে গেলেন। আর এত সুন্দর স্বপ্ন যে নবীজি, হজরত আবু বকর, হজরত ওমর তিনজন ইফতার নিয়ে বসে আছেন অপেক্ষায়, আর বলছেন যে উসমান তুমি তাড়াতাড়ি আসো, তোমাকে নিয়ে ইফতার করব। সুবাহান আল্লাহ। আর ওই স্বপ্ন দেখেই তিনি কাপড় চোপড় পরিবর্তন করে নিলেন, সব গুলামদেরকে আজাদ করে দিলেন এবং পুরাপুরি মৃত্যুর জন্য তৈরি হয়ে তিনি কুরআন তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। সুবহান আল্লাহ। সার্থক জীবন। বোনেরা আমার, আসুন আমরা এই সুন্দর জীবন থেকে খলিফাতুল মুসলিমিন হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সুন্দর চরিত্র, ব্যবহার, এত বড় দাতা, তাদের জীবন থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এই তখনই আমাদের আলোচনা, বলা এবং শোনা সার্থক হবে, যখন আমরা এই সমস্ত সুন্দর জীবন থেকে নিজেদের জীবনে এগুলাকে বাস্তবায়ন করার জন্য হাঁটি হাঁটি পা পা করে সামনে অগ্রসর হব এবং চেষ্টা সাধনা চালাবো। তাহলে আমাদের যে চারিত্রিক দোষ ত্রুটি রয়েছে, অভ্যাসের মধ্যে যে দোষগুলো রয়েছে, ইনশাআল্লাহ তাআলা ওইগুলো সংশোধন হওয়ার পথ তখন সহজ হয়ে যাবে। তারা কিভাবে গুলামের সাথে আচরণ করেছেন, তারা কিভাবে দানের হাত বাড়িয়ে দিয়েছেন, এই ধরনের বিষয়টা নিয়ে যদি আমরা চিন্তা করি যে এরাও তো রক্তে মাংসের মানুষ ছিলেন, এদেরও স্ত্রী, পুত্র, পরিজন, সংসার ছিল, সবই ছিল আমাদের মতো, কিন্তু মনটা ছিল ভিন্ন, ইমানটা ছিল অনেক অনেক বেশি মজবুত, আর অন্তরটা ছিল অনেক বেশি সুন্দর। তা আমরা যেন তাদের আদর্শে আদর্শবান হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।